স্যাম কন্টাসের সঙ্গে ধাক্কাধাক্কির পর থেকেই বিরাট কোহলির সমালোচনা চলছে। প্রাঙ্গন ক্রিকেটারদের অনেকেই ভারতীয় ক্রিকেটারকে কটাক্ষ করলেন। অস্ট্রেলিয়ার প্রাঙ্গন ক্রিকেটার কেরি ও'ফিফ তাকে অহংকারী বলেছিলেন, তবে তিনি আবার ক্ষমাও চাইলেন। তো ব্যাপারটা কি হয়েছিল চলুন দেখিনি। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেলবোর্নের টেস্টে প্রথম দিনে কন্টাসের সঙ্গে ধাক্কা লাগে বিরাটের, যে ঘটনার আইসিসি ভারতের প্রাঙ্গন অধিনায়কের ম্যাচ ফির 20% কেটে নিয়েছেন। ও'ফিফ সেই সময় বলেছিলেন বিরাটের পুরো ক্যারিয়ারটাই তৈরি অহংকারের উপর। সামনে একজন অভিষেককারীকে দেখে সেটা আবার বেরিয়ে আসে। প্রথম দিনে বিরাটের সমালোচনা করলেও দ্বিতীয় দিনে ও'ফিফ বললেন, বিরাটকে অহংকারী বলার জন্য ক্ষমা চাইছি, আমার এটা বলা ঠিক হয়নি। ওর একটা নিজস্ব কায়দা আছে, সেটা বোঝাই রেখেই খেলে ও। আমার মনে হয় অন্য একজন ক্রিকেটার যখন তার মতো কায়দা দেখাচ্ছিলেন তখন বিরাট সেটা মেনে নিতে পারেননি। বিরাট আগ্রাসী, সেটাই তাকে লড়াকু করে তোলে। আসলে কি ঘটেছিল শুক্রবার মেলবোর্নে, তখন অস্ট্রেলিয়ার ইনিংসে 10ম ওভার শেষ হয়েছে। মোহাম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে যাচ্ছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসলেন কন্টাসও। তখন দুজনের কাঁধে কাঁধে ধাক্কাধাক্কি হয়। বারবার ধাক্কাধাক্কির ঘটনা রিপ্লেতে দেখাতে থাকে সম্প্রচারকারী চ্যানেলে। সেখানে অবশ্য দেখা গিয়েছে কন্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলি যাওয়ার পথ দিক পরিবর্তন করে কন্টাসের কাছে গিয়ে তাকে ধাক্কা মারেন। কন্টাসকে ধাক্কা মারার কারণে কোহলির ম্যাচ ফ্রি 20% কেটে নেওয়া হবে। সেই সঙ্গে লেভেল 1 অপরাধ বলে একটি ডিমোরেট পয়েন্ট পেয়েছেন তিনি। আইসিসির নিয়ম অনুযায়ী 4 মাসের মধ্যে 4টি ডিমোরেট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে বা হতে হয়।